মাই চ্যানেল। সবাই কেমন আছো? তো আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার, আর সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আমার গলাটা বুঝতেই পারছো, মানে এত খারাপ অবস্থা। কালকে চড়কে গেছিলাম, কিন্তু তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করতে পারলাম না, কারণ আমি তো আজকে তো কথা বলতে পারছি, কালকে আমি আরোই কথা বলতে পারছিলাম না। ঠিক আছে, সাউন্ডটা একটু কম হতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। এই প্রচণ্ড ব্যথা এই গলা। ঠিক আছে, বেশি কিছুই খাইনি, ওই চালানের দিন একটুখানি স্প্রাইট 7 আপ খেয়েছিলাম। ঠিক আছে, তো তার জন্য গলা পুরো বসে গেছে। গলা বসে গেলে অতটা প্রবলেম হয় না যতটা না ব্যথা হচ্ছে। ঠিক আছে, যাই হোক, তো আজকের ব্লগটা শুরু করা যাক। আজকে শুভ নববর্ষ, তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই ভালোভাবে দিনটাকে কাটাও। ঠিক আছে, তো চলো, এখন যেটা মেন কাজ সেটা হচ্ছে এই যে দুটো লবঙ্গ নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ, এই দুটো লবঙ্গ এখন মুখের মধ্যে দিয়ে রাখবো। সত্যি কথা বলতে লবঙ্গ খাওয়ার পরে না কোনো খাবারের আমি আর টেস্ট পাই না। ঠিক আছে, যাই হোক, তো আজকে অনেক ভালো ভালো মেনু আছে, তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। তার আগে তোমরা দেখে নাও যে বাড়ির সবার জন্য কী কী শপিং করলাম। অ্যাকচুয়ালি বাবা মা আর ভাইয়ের জন্য। ঠিক আছে, আমার যতটুকু সাধ্য আমি সেটুকু চেষ্টা করেছি সবাইকে দেওয়ার মানে দেওয়ার জন্য আর কি। তো তোমরা একটুখানি দেখে নাও কী কী নিয়েছি না নিয়েছি। ঠিক আছে, তোমাদের সঙ্গে যেহেতু আমি সব কিছু শেয়ার করি, আর বেশি জোরে কথা বলতে পারছি না, গলায় ভীষণ ব্যথা করছে। ঠিক আছে, কালকে সারা রাত ঘুম হয়নি এই গলা ব্যথার জন্য। আর নতুন ভিডিও আপলোড করেছি, যারা যারা দেখোনি তারা ভিডিওটা দেখে নাও, কারণ পুজোর সমস্ত কিছুই ওই ব্লগে আছে, সবাই একটুখানি দেখে নিও। ঠিক আছে, চলো। গলাটা যেহেতু ব্যথা, তো তার জন্য মা একটুখানি চা বানিয়ে দিয়েছে আদা দিয়ে। আর আমি তো দেখলে আমি মুখে একটুখানি ওই লবঙ্গ দিয়েছি, তো একটুখানি চাটা খেয়ে নিই, যদি এই গলাটা যদি একটু রেস্ট পাই। ঠিক আছে, চলো। আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে এই ফুলটা দেখো কি সুন্দর হয়েছে, দেখেছো? তো একটাই ফুল ফুটেছে, দেখতে খুব সুন্দর লাগছে। নববর্ষর দিনের নতুন একটা ফুল। আর ওই দেখতে পাচ্ছ গাছটা, আর এই গাছে পেঁপে ধরেছে ছোটো ছোটো একদম। ধীরে ধীরে আমার গলাটা আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে। আর এদিকে গোলাপ গাছটার নতুন পাতা ছাড়ছে। তো এই হচ্ছে ব্যাপার। ওদেরকে গাছে এখনও জল দিইনি। আমি জানি না আমার এই ভয়েসে তোমরা কতটা বুঝতে পারবে কি না পারবে, তো আমি আমার মতন করে চেষ্টা করছি তোমাদেরকে বোঝানোর। তো পয়লা বৈশাখ উপলক্ষে সবাই কম বেশি নতুন জামা কাপড় নিয়ে থাকে, তো তার জন্য বাড়ির সবার জন্য একটু কম বেশি কেনাকাটা করেছি। এখানে দেখতে পাচ্ছ ভাইয়ের জন্য একটা গেঞ্জি নিয়েছি, একটা গেঞ্জি আছে আর একটা প্যান্ট। তো এটা হচ্ছে ভাইয়ের জন্য। ঠিক আছে, এটাই নববর্ষর জন্য গিফট আর কি, মানে আমার যতটুকু সাধ্য হয়েছে ততটুকুই। এই হচ্ছে ব্যাপার। তো মা বাবা আর ভাইয়ের জন্যই নিয়েছি, দেখতে পাচ্ছ। তোমাদের সঙ্গে সেগুলো আমি শেয়ার করছি। ভাইয়ের জামার কালারটা কেমন হয়েছে তোমরা একটু আমাকে জানিও, আর আমার কথাগুলো বুঝতে পারছো কিনা সেটাও একটুখানি জানিও। এটা হচ্ছে বাবার জন্য। ঠিক আছে, বুঝতেই পারছো তোমরা দেখে। তো ওটা বাবার জন্য নিয়েছি। বাবা যেহেতু সিম্পল পরতে পছন্দ করে, জানি না পছন্দ হবে কি না। আর সঙ্গে লুঙ্গিটা, ঠিক আছে, একদম সাদা মিটা, একদম সিম্পল একটা বিষয়। তো এটা হচ্ছে বাবার জন্য। তো চলো ওদেরকে পরপর আরও দেখাচ্ছি। গলা আস্তে আস্তে আরও বেশি ভারী হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে মায়ের জন্য নিয়েছি। তো মা এমনি হালকা কালার পছন্দ করে, তার একটু বেশি ডিপ হয়ে গেছে। যাই হোক, মানে পাড়টা আমার বেশি পছন্দ হয়েছিল। এটা জাস্ট বাড়িতে পরার জন্য একটা শাড়ি, তো এটাই নিয়েছিলাম মায়ের জন্য। তো আশা করছি মার পছন্দ হবে। এখনও ওদেরকে দেখানো হয়নি, তার আগে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো একটু পরে ওদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, কারণ যেহেতু নববর্ষ আজকে সবাই একটু পড়বে, তো তার জন্যই দিয়ে দিতে হবে। তো কেমন হয়েছে একটু কমেন্ট করে সবাই জানিও। আর এটা হচ্ছে আমার রিটার্ন গিফট, যেটা মা আমাকে দিয়েছে, একটা নাইটি। দেখতে পাচ্ছ আমি একদম হালকা কালার পছন্দ করি,
দুটো কালার নিয়ে এসেছিলো, একটা হালকা ওই মেরুন কালার আর এই কালারটা। তো আমি এটাই নিলাম। আর আমাদের কলের জল খুব একটা ভালো না, তার জন্য আমার মনে হলো এটাই বেটার হবে। আর এটা আমার পছন্দও হয়েছে। তো এই নাইটিটা পরবো, ঠিক আছে, ইচ্ছা আছে। তো চলো, সব কিছু তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। আর বাইরে প্রচণ্ড রোদ দেখতে পাচ্ছ, এই দেখো এই ছোটো ছোটো ফুল দেওয়া আছে আর কালারটা। তো গাইস, এই হচ্ছে মার শাড়িটা। মা এখানে মানে পুরো ছাড়িয়ে রেখেছে, ঠিক আছে। স্নান করতে গেছে, স্নান করে এসে এটা পরবে, তারপরে পুজো দেবে, ঠিক আছে। তোমাদেরকে দেখাচ্ছি, পরবো আগে শাড়িটা তারপরে। তো গাইস ফাইনালি পুজো কমপ্লিট। এবার দেখতে পাচ্ছ দই, বাতাসা আর চিড়ে। তো এটা আজকে খেতে হয়, তার জন্য মা মাখাচ্ছে। তো এটা একটুখানি খাবো। আর এই যে মা শাড়িটা পরেছে, কেমন লাগছে তোমরা আমাকে জানিও। এমনি পরেছে নর্মালি যেরকম পরে, নতুন শাড়ি বুঝতেই পারছো, একটু অন্যরকম মানে মনে হচ্ছে, ফুলে ফুলে রয়েছে। আর গাইজ আজকের মেনুতে ছিল মটন, দেখতে পাচ্ছ রান্না করছে মা। তো এই মটন দিয়ে একটুখানি খাওয়া দাওয়া করবো। এই ছিল আমার আজকের নববর্ষ, মানে এই বছরের 2025-এর নববর্ষ। আমার এরকমই কাটলো। তোমাদের কেমন কাটলো আমাকে কমেন্ট করে জানিও। তো সবার তো একরকম হয় না। তো যাই হোক, এটা দিয়ে এখন পেট পুজো করা যাক, ঠিক আছে। আর সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি এবং ভালোবাসা। সবাই ভালোভাবে নববর্ষকে কাটিও, আর অনেক অনেক মজা করো, এনজয় করো। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর কোথা থেকে ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই।